আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকে রুমের মধ্যে পড়ে হাজির করার একটি মন্ত্র নিয়ে আসলাম। আপনি রুমের ভিতরে আপনি পড়ে হাজির করতে পারবেন। আজকে একটি মন্ত্র দেব, সহজ সরল একটি মন্ত্র দেব। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাদের রোহানি শক্তির আমল নাই অথবা বাতিনি শক্তির আমল নাই, অবশ্যই তারা একটা আমল করে নেবেন। আমার চ্যানেলে অনেক আমল দেওয়া আছে, মন্ত্র দেওয়া আছে। আর যাদের আংটি লাগবে, রোহানি শক্তির আংটি, সাধনার আংটি, দেশ কিংবা দেশের বাহিরে থেকে সাধনা করতে পারেন, ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমার সাথে। যোগাযোগ করার ইমো, হোয়াটসঅ্যাপ অথবা কল করবেন। অবশ্যই প্রথমবার কল দিলে যদি ব্যস্ত পান অথবা কল না ধরা হয়, দ্বিতীয়বার আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পরে আবার দিবেন, অবশ্যই আমাকে পেয়ে যাবেন। আপনারা যে কিভাবে কাজ করবেন, যদি রুমের ভিতরে হাজির করতে যান, কিছু নিয়ম কারণ আছে, ওগুলা মান্যা কাজ করতে হবে। এটাতে আপনার শরীর বন্ধ অবশ্যই করতে হবে, কারণ কিছু কিছু মন্ত্রে শরীর বন্ধ করতে হয়, কিছু কিছু কাজে শরীর বন্ধ করতে হয়। যদি না করেন অনেক সময় আবার ক্ষতি হইতে পারে, কারণ শরীর বন্ধ করা কিন্তু আপনার অপরাধ না। আপনাকে অবশ্যই বন্ধ করে রাখবেন, আপনার ক্ষতি হবে না, নিজের সেফটি রাখতে পারবেন সবসময়। আর যারা আংটি নেবেন, অনেকে আংটি অর্ডার করছেন, অবশ্যই ইনশাল্লাহ পেয়ে যাবেন 2-3 দিনের ভিতরে। আর যাদের লাগবে যোগাযোগ করবেন। যে মন্ত্রটি আমি স্ক্রিনে লিখে দিয়েছি, মন্ত্রটি আগে প্রথমত মুখস্থ করতে হবে। মন্ত্র অনেকে বলে ভাই মুখে বলে দেন না কেন? মন্ত্র মুখে বলি না, এই জন্য এটা আমার গুরু মন্ত্র, আমার নিজের স্বয়ং সিদ্ধ মন্ত্র। কথা হচ্ছে মুখে বললে মন্ত্রের গুণ নষ্ট হয়ে যায়। আপনারা অবশ্যই পড়ে নেবেন, একটু কষ্ট করে পড়বেন, কারণ এটার যদি গুণ নষ্ট হয়ে যায় আর আমার কাজ করবে না, আমার কাছে থাকলেও কাজ করবে না। এই জন্য কিন্তু আমি আপনাদেরকে মুখে বলে দিই না। মন্ত্রটি আপনাকে আগে মুখস্থ করতে হবে, শনিবার অথবা মঙ্গলবারের দিন মুখস্থ করে তারপরে সাধনা করতে হবে। অনেকে বলে ভাই দেখে দেখে কি কাজ করলে হবে? না, দেখে দেখে করলে হবে না। আপনার মন্ত্র দেখবেন নাকি আপনি পড়বেন নাকি সাধনা করবেন, মুখস্থ রাখতে হবে। একটা সুন্দর করে রুদ্রাক্ষর মালার উপরে 108 বার জপ করতে হবে। 14 দিন আপনি টানা করতে পারেন। 14 দিনের ভিতরে আপনি হাজির হবেন, কোনো কিছু লাগবে না। পবিত্র অবস্থায় থাকেন, রুমের ভিতরে কাজ করেন, ইনশাল্লাহ হাজির হবে। এটা একটা গুরু মন্ত্র, আমার পক্ষ থেকে সবাইকে অনুমতি দেওয়া হইল। আর কাজটা অবশ্যই শনিবারে রাত্রেবেলা করবেন। প্রত্যেক দিন একই টাইমে করবেন, একই সময় করবেন। যদি রাত 12টার সময় কাজ করেন, প্রত্যেক দিন রাত 12টার সময় কাজ করতে হবে। একদিনও আপনি বাদ দিবেন না। মাঝখানে যদি আপনি একদিন বাদ পড়ে যায়, পুনরায় আবার শুরু করতে হবে। আর আমার কাছ থেকে অনেকে আংটি অর্ডার করেছেন অথবা কাজ করে নিয়েছেন, সাধনার জন্য অনেকে যোগাযোগ করছেন, ইনশাল্লাহ অবশ্যই আপনারা করতে পারেন। আর আমার পক্ষ থেকে সবার জন্য এজাজত রইল আমলের জন্য। যাদের আংটি লাগবে অথবা কাজ করা লাগবে, আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে বলবো না যে আমার সাথে যোগাযোগ করেন, কাজ করেন, আমি বলবো না। যদি মন চায় করেন, না হয় করবেন না। কথা হচ্ছে অনেকে প্রচুর বিরক্ত করে ভাই আপনারা, আমিও তবে কাজে বিজি থাকি। এত বিরক্ত করলে একটা মানুষ বাঁচবে? আপনারা যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাকে কল দিবেন, প্রয়োজন না হলে কল দেওয়ার দরকার নাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।